আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 102 নম্বর পৃষ্ঠার ছায়াপথ টপিক 3 নম্বরটি নিয়ে আলোচনা করব। মহাবিশ্ব অনেক বড়, অসংখ্য ছায়াপথ বা গ্যালাক্সি দিয়ে মহাবিশ্ব গঠিত। মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশ যাতে নক্ষত্রের বিশাল সমাবেশ রয়েছে তাকে গ্যালাক্সি বা ছায়াপথ বলে। আমাদের সৌরজগৎ যে ছায়াপথে রয়েছে তার নাম হলো মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসীয় একটি বিশাল কুণ্ডলীর যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। আমাদের সৌরজগৎ এখানে ছোট, এটা হলো আমাদের সৌরজগৎ। এরকম হাজার হাজার সৌরজগৎ এইখানের মধ্যে রয়েছে। এটার নাম হলো মিল্কিও ছায়াপথ। এরপরে সূর্যের ছবি একটা দেওয়া আছে। মহাবিশ্ব কতটা বড়? কাজ 1, নক্ষত্রের তুলনায় ছায়াপথের বিশালতা অনুসন্ধান করো। কি কি দরকার? কাগজ ও কলম। যা করতে হবে: 1, একটি নীল রঙের কাগজ নেই, একটি কাগজে লিখি ছায়াপথ। একটা কাগজ নিব, একটাতে নিব ছায়াপথ। 2, মিল্কিও ছায়াপথ লেখা কাগজে বল্ড প্রিন্ট কলম দিয়ে ছোট একটি বিন্দু আঁকি এবং তার নাম দেই নক্ষত্র বা সূর্য। তাহলে এখানে বিন্দু আঁকলাম, তার নাম দিলাম নক্ষত্র অথবা সূর্য। 3, ছায়াপথের বিশালতার সম্পর্কে সহপাঠীর সাথে আলোচনা করি। এটার বিশালতা সম্পর্কে আমরা আলোচনা করব। কাজ 2, ছায়াপথের তুলনায় মহাবিশ্বের বিশালতা অনুসন্ধান করা। কি কি দরকার? কাগজ ও কলম। যা করতে হবে: 1, একটি সাদা কাগজ নেই, কাগজের নিচের দিকে লিখি মহাবিশ্ব। কাগজের নিচের দিকে লিখলাম মহাবিশ্ব আর এখানে দিলাম মিল্কিও ছায়াপথ। মহাবিশ্ব লেখা কাগজের উপরের দিকে বল পয়েন্ট কলম দিয়ে একটি বিন্দু আঁকি এবং এর নাম দিই মিল্কিও ছায়াপথ। এখানে এটা আঁকলাম, এটার নাম দিলাম মিল্কিও ছায়াপথ। 3, মহাবিশ্বের বিশালতা সম্পর্কে সহপাঠীর সাথে আলোচনা করে আরও একটি উদাহরণ নিচের ছকে লিখি। তাহলে এখানের মধ্যে আমরা ছকে লিখব বিন্দুটা কত ছোট, এটা দিয়ে মিল্কি ওয়ে ছায়াপথ হয়। তাহলে মহাবিশ্ব কতটা বড় হতে পারে বলো তো? মহাবিশ্ব সত্যিই বিশাল। তাহলে আমরা এখানের মধ্যে এটা আগে পূরণ করব। 1 নাম্বার, গ্যালাক্সিতে সূর্য একটি ফুটবল হলে পৃথিবীটা একটি সরিষা দানার ন্যায়। এরপরে আলোর গতিতে ছায়াপথের সূর্য থেকে সবচেয়ে কাছের নক্ষত্রে পৌঁছাতে 4 বছরের বেশি সময় লাগবে। মানে আবার ভেবে দেখতে পারো যে এটার বিশালতা কত। সারসংক্ষেপ: আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য মিল্কি ওয়ে নামক ছায়াপথের একটি ক্ষুদ্র অংশ। আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য মিল্কি ওয়ে নামক ছায়াপথের একটি ক্ষুদ্র অংশ, যা কাগজের ছোট বিন্দু দ্বারা বোঝানো হচ্ছে কাগজ 1-এ। মিল্কি ওয়ে ছায়াপথ আবার পৃথিবীর একটি অতি ক্ষুদ্র অংশ, যা কাগজের ছোট বিন্দু দ্বারা বোঝানো হয়েছে কাগজ 2-এ। এই ছোট কাগজের মাধ্যমে আমরা মহাবিশ্বের বিশালতা সম্পর্কে জানতে পারলাম। মহাবিশ্ব সম্পর্কে আরও কিছু জানি। সূর্য একটি নক্ষত্র, নক্ষত্রমণ্ডল, হ্যালির ধূমকেতু, এগুলো এখানে ছবিগুলো দেওয়া আছে। নক্ষত্রমণ্ডল, নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্র এই জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। ছায়াপথ, একটি ছায়াপথে অনেক নক্ষত্র থাকে। মিল্কি ওয়ে ছায়াপথ দেখতে সাপের মতো আঁকাবাঁকা। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই সেগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। সূর্য মিল্কি ওয়ের ছায়াপথের কেন্দ্রের চারপাশে আবর্তিত হয়। ধূমকেতু হলো সূর্যকে কেন্দ্র করে ঘোরা সৌরজগতের ছোট বস্তু, যা বরফ, ধূলিকণা এবং পাথর দ্বারা গঠিত। এটি যখন সূর্যের কাছাকাছি আসে তখন এর বরফ এবং অন্যান্য উদ্বায়ী পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়, ফলে এর একটি মাথা এবং একটি দীর্ঘ লেজ সৃষ্টি হয়। হ্যালিওর ধূমকেতুর সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। এটি প্রায় 76 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী থেকে। আবার এই ধূমকেতু দেখা যাবে 2061 সালে। তাহলে 76 বছর পর একবার দেখা যায়, আগামী 2061-তে আবার দেখা যাবে। গ্রহাণু হলো এমন এক ধরনের বস্তু যা প্রধানত পাথরের তৈরি। এরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে।
সৌরজগতের বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতির গ্রহের মাঝে অবস্থান করে। কিছু কিছু গ্রহাণুর চাঁদের মতো উপগ্রহ রয়েছে। মহাবিশ্ব বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক। কাজ: মহাবিশ্ব এবং এতে থাকা বিভিন্ন বস্তু ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো। যা করতে হবে, নিচের নামগুলো কোনটি আকারে বড় এবং কোনটি আকারে ছোট বোঝায় তা চিন্তা করি। ছায়াপথ, নক্ষত্রমণ্ডল, উপগ্রহ, সূর্য, মহাবিশ্ব, ধূমকেতু এবং গ্রহ। তাহলে আমরা এখানের মধ্যে নিচের উল্টা পিরামিডের ভেতরে নামগুলো কিভাবে সাজাই, যেন বড় থেকে সবচেয়ে বড় বস্তু উপরে থাকে। তাহলে বড়টা উপরে লিখবো, ছোটগুলো নিচে লিখবো। তাহলে উপরে সবচেয়ে বড় হলো মহাবিশ্ব, এরপরে ছায়াপথ, এরপরে নক্ষত্রমণ্ডল, এরপরে সূর্য, এরপরে গ্রহ, এরপরে উপগ্রহ, এরপরে ধূমকেতু। এভাবে করে তোমরা এগুলা লিখবে। সারসংক্ষেপ: মহাবিশ্ব সত্যই বিশাল এবং এতে অগণিত ছায়াপথ রয়েছে। প্রতিটি ছায়াপথে অসংখ্য নক্ষত্র রয়েছে। একটি নক্ষত্রমণ্ডল অনেক নক্ষত্রের সমষ্টি। সূর্য একটি নক্ষত্র যা গ্রহগুলোর তুলনায় অনেক বড়। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 6টি উপগ্রহ রয়েছে। উপগ্রহগুলো গ্রহের তুলনায় ছোট। ধূমকেতু গ্রহ থেকেও ছোট হয়। তাহলে এখান থেকে তোমরা ইনফরমেশনগুলো পাচ্ছ।